তো বরাবরের মতো আমরা আমাদের লাইনিং পয়েন্ট পিকে নেমে পড়েছি। এখানে একটু লুটপাট করার পর গোপন সূচক খবর পেলাম এখানে একজন মারামারি করে সটকে পড়েছে। ওটাকে কুমড়োটা চটকে দিতেই ওর টিমমেট এসে আমার ঘাড়ের উপর রক্তচর মতো হানা দিতে লাগলে আমি যখন তাকে দুঘা মারি একই ওর দলবল নিয়ে আমাকে উপরের তলায় পাঠিয়ে দেয়। তো পুনর্জন্মে আমরা নেমে পড়লাম বেমাস্টার ক্রিস ট্রিপে। এখানে আমাদের আমার 1 বছর লেগে গেছে, সেটা কোনো সমস্যা না। লুটপাট করে আমি গোপন সূচক খবর পেলাম যে এখানে একটা পাবনা থেকে আগত পাগল পালিয়ে এসেছে। ওটাকে দেখে 2টা থাপ্পড় মারতে ও দেখি একদম চটকে গেছে। ওটার ঘাটটা মটকে দিতেই আমার টিমমেটরা বললো এবার একটু থামো। কিন্তু সামনে এগোতে দেখি তো বাবাকে পরে আমাকে দেখে লুম থেকে পালানোর চেষ্টা, কিন্তু সামনে যেতেই আমার পুতুল ছেড়ে ওকে খুঁজে পাই না, ও ব্যানিশ হয়ে গেছে। এদিকে সামনে আসতেই এবং ঘরে দেখছি একটা এনিমি আমাকে মারছে, এই জন্য ঘরের উপরে ওটাকে দুগো মারতে ওটা আমাকে দেখে লজ্জা একটা দেয়াল দাঁড় করে দেয়। আর তারে ফেলা দেয়াল ভাঙার ক্ষমতা আমার নেই। আমার হয়তো তোর টিমমেটদের রিভাইভ দিয়ে আমি যখন সামনে যাবো একই আমার একটা নির্লজ্জ ভক্ত এদিকে আমার সাথে দেখা করতে এসে আমাকে দেখে পটল তুলেছে। অকাল মৃত্যুতে আমরা খুবই শোক হতো। এদিকে আমি কিছু জন পাগলের মতো রাশ করাতে ওই এনিমিরা টিমমেট গুলো আমাকে ধরে একদম চটকে দেয়। আলোচিত হওয়ার পর আর কি আমি আবার পুনর্জন্ম পেয়ে নেমে যাই বিপা শক্তিতে। এখানে দেখতে একটা বাবাকে পরে লাফালাফি করছে, তাই ওকে দুঘা মারতে ওর বদ্ধ পাগল বয়ফ্রেন্ড এসে আমার মনটা চটকে দেয়। এর জন্য আমি মরে গিয়ে আবার পুনর্জন্ম পেয়ে যাই। ইটস মাই টার্ন। এখানে নামতে যাচ্ছিলাম, দুটো বাদর লাফালাফি করছে, কিন্তু এ মেয়েকে আমার টিমমেট দেখছে ওদেরকে মেয়ে চটকে দিয়েছে। এখানে আমি দেখছি 2টা পাগল চিঙ্গালালা করছে, কিন্তু দেখো আমার টিমমেট কিল চুরি করে না। কিল চুরি খুশিতে ও মরে চটকে যায়। ওকে রিভাইভ না দিতে যখন আমি এখানে যাচ্ছিলাম দেখছি একটা টাকওয়ালা ভাই টাক নিয়ে লাফালাফি করছে, কিন্তু ওকে কিভাবে যেতে দেওয়া যায়। তাই ওকে দুঘা মারতেই ও ভালোবাসার লাড্ডু খেয়ে একদম মরে যায়। মরে এখান থেকে পুষ্পারাজ চন্দন কাঠ নিয়ে পাকছে। লাল চন্দন নেওয়ার লোভ কি সামলানো যায়? তাই এর পিছু করতে করতে যখন আমি ওই পয়সাটা 2টা মারতে ও একদম মরে সটকে যায়।